হ্যালো, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, খুব কঠিন করে প্রশ্ন করলেন। একবার তো একটু চিন্তা করা উচিত ছিল। আমি ছোট মানুষ, কেবলমাত্র শিখতেছি। আমার মাথায় আপনি 5 মনের বোঝা তুইলা দিলেন, আমি মাত্র 1 মন নিতে পারি। এতে যদি আমার ঘাড় ভেঙে যায়, আপনি কি আর ভালো থাকবেন? এইভাবে আমাকে প্রশ্ন করতে পারলেন, আপনার একটু মায়াও লাগলো না? আহারে, আচ্ছা আল্লাহ, খুশি আছি, আপনিও খুশি থাকেন। কি গান করলেন? আমি প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম, নূর কত প্রকার? নূরের কি কোনো ভাগ আছে? কোন নূর দিয়ে কি সৃষ্টি? অত্যন্ত চমৎকার করে তার গানের মধ্যেই সকল মীমাংসা হয়ে গেছে। এত সুন্দর গান করলেন, মুখে আর বলার কোনো কিছু নাই, সেটা গানের মধ্যেই প্রকাশ পেয়ে গেছে। আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়েছি, কিন্তু আমি এইটা আশা করি নাই আমাকে এত বড় কঠিন প্রশ্ন করবে। আপনার উচিত ছিল আমাকে একটু মায়া করা। আচ্ছা, যেহেতু মায়া করেন নাই, আরেকবার করবেন, আমি সেই আশায় এখনো আছি। কি করলেন? আমি এক গান করেছিলাম, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ ফুটাই আছে ফুল, মানুষ দিয়ে আল্লাহ ফুটাই আছে ফুল। এক ফুটা দিয়ে আল্লাহ ভরেছে এই দুনিয়ার কুল, গন্ধম গাছের আঠা দিয়া বানাই আল্লাহ লে কালি। এখানে একটা কথা আছে, সাপাকানার ঘরে কোরআন দিতেছে কালি। তো উনি বললেন 3 ফুটা দিয়া 1 ফুটা দিয়া বানাইলো হলো মানুষ, আমরা ভরে গেছি। আর 1 ফুটা আপনারা বুঝার বাকি নাই, সবাই আপনারা বুঝেন, এটা নারীদের একটা বিষয়, এটাও আমার বাবাজান বলে গেছে। এখন বলতেছে আমরা পাথরের মধ্যে, আসাদ পাথরের মধ্যে চুম্বন করতে করতে, এই পাথর ছিল সাদা, জ্ঞানীজনরা বলে এটারে চুম্বন করতে করতে নবীর উম্মত যারা, তারা এটারে কালো করে ফেলছে, সকল পাপ যায় ওটার মধ্যে ঢুকছে, এর জন্য পাথর কালো হয়ে গেছে। তাহলে এখন কোরআনের কালি যেখানে ছাপা হইতেছে, ছাপা বই ঘর যেখানে কোরআন ছাপা হইতেছে, সেখানে লাল কালিটা কালো হইল কেমবে? বাবা একটু বললেন তো। আরে বাপরে, এইটা তো ইমন্দি, এইটা কিন্তু হোমন্দি না। এক লোক মেয়ে বিয়ে দিছে, হইল জামাই থাকে বিদেশ। আমার কথা শুনতেছেন, বুঝতেছেন, কষ্ট হইতেছে না তো? এখন মেয়ের জামাই যে বিদেশ থাকে, বউর কাছে চিঠি পাঠাইছে, বিবি আমি তো দেশের বাহিরে আসছি, তোমার জন্য কি কি আনতে হইব আমার একটু জানাই দিও। পিউন সাহেবের সাথে আমি চিঠির মধ্যে সব লিখা দিছি, তুমি ভালো আছো তো? তুমি নিজের খেয়াল রাখো, পোলাপানগুলোরও দেখো, আর চিন্তা করো না, আমি দেশে আসার সময় তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো, একটু দেরি হইব আর কি। তো লোকের নাম হইল একটা, এখন নাম যে লিখছে উপর দিয়া তো একার দিতে মনে নেই। এখন পিউন সাহেব আইসা বলতেছে, এই এলাকায় হোমন্দি কে আছেন? হোমন্দি আসেননি কেউ? হোমন্দি। এখন বাড়ির যে শ্বশুর, সে কইতেছে আমার মেয়েরে বিয়ে দিছি, নামের সাথে তো একটু মিল আছে, ছেলের নাম ইমন্দি, অবশ্য রস্যইর জায়গায় হ দিয়া এটারে হোমন্দি বানায় ফেলছে, হইতে পারে না এমন? কয় ভাইজান একটু এদিকে আনেন তো, ছেলে থাকে কোথায়? কয় থাকে হইল ইটালি। কয় আর কি কি লেখছে? সব ঠিকানায় মিলে দেখে রস্যইর জায়গায় হ লেখাতে ইমন্দির জায়গায় হোমন্দি হয়ে গেছে। এই কথাটা বলতাম না, এই কথাটা এই কারণেই বললাম, আমার বাজান যেই কোরআনের কালি মনে করতেছে, আসলে কোরআনের কালি কিন্তু ওইটা না। ওইটা আপনি যে কলম দিয়ে কোরআন লেখা হয় সেই কোরআনের কথা বলা হয় নাই, আমরা যেই কোরআন শরীফ পাঠ করি সেই কোরআনের কথা বলা হয় নাই। এখানে কবি একটু পেজ দিয়া বলছেন, এইটা হইল দেহ কোরআন।
আমি এই ঘটনাকে 1 ঘন্টা বলতে পারবো, আমি 1 ঘন্টা বলার কোনো প্রয়োজন রাখি না, কারণ আমি ছোট মানুষ। আমি 1 ঘন্টা কথা বললে আপনারাই কইবেন এই বাবু বন্ধ কর, কারণ উনি গুণী মানুষ, উনি 1 ঘন্টা বললেও সমস্যা নাই। আমি তো ছোট, আমি কেন তার সাথে 1 ঘন্টা কথা বলতে যাব? ওই যে ইমন্দি আর হোমন্দি বাবা কিন্তু পয়েন্ট রাখছে, আসলে কোরআনের কালি লাল হইয়া কালো হইল কেমনে? আসলে প্রকৃতপক্ষে এই কোরআনের কথা বলা হয় নাই, বলা হয়েছে দেহ কোরআন, যেই কোরআন থেকে আমার সৃষ্টি। এই কোরআনটা কিন্তু বাবা আপনি যেটা বুঝাইতে চাইছেন সেটা না, আমি জানি না আমি কতটুকু আপনি বুঝাইতে পারছি, শুধু ছোট্ট করে এটাই বললাম, এটা দেহ কোরআন, এটা কোনো কলমে লেখা কোরআন না। আরেকটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের জবাবটা পরে দিব ইনশাল্লাহ, আগে আমার পালা থেকে কথা শুনলাম আদমের যে বিষয়বস্তু। আদমের অনেক প্রকারভেদ, আদি আদম, সুফি আদম, বনি আদম। আমি বলেছিলাম একটু পরে কথা বলবো, যেহেতু আমার প্রথম মঞ্চ তাই আমি এত বেশি কথা বলতে চাইনি। তো সব কিছুই আমরা শুনলাম। আদমের যে সৃষ্টি, আমরা যে কিভাবে সৃষ্টি হইলাম, এই বিষয়টা আমাদের বোঝা উচিত, আমাদের জানা উচিত। সেই জায়গা থেকে আমাদের মালজোড়া গানের স্রষ্টা বাউল কবি রশিদ উদ্দিন সাহেবের একটি গান দিয়ে শুরু করছি। অন্তর